ব্রাজিলের রাফিনা ভার্সেস বার্সেলোনার রাফিনা। তো ওরে নিয়ে আসলে দুইটা কথা বলতে চাই। প্রথমত হচ্ছে ব্রাজিলের রাফিনার যে পজিশন আর বার্সেলোনার রাফিনার যে পজিশন, দুইটা কিন্তু সেম না। ব্রাজিলের রাফিনা হচ্ছে রাইট উইংয়ে খেলতেছে আর বার্সেলোনার রাফিনা খেলে লেফট উইংয়ে। এখন এক্ষেত্রে কি হয়, ব্রাজিলের রাফিনা মোটামুটি উইং বেসড ফুটবল খেলে, আর বার্সেলোনার রাফিনা কিন্তু উইং বেসড ফুটবলটা খেলে না। সে মোটামুটি কাউন্টার প্রেস, কাউন্টার এবং হচ্ছে তারে বল থ্রো করবে, সে বল মানে রান মেক করে সে বল গোল দিবে। সে কিন্তু ওয়ান টাচের প্লেয়ার না। আপনি যদি চিন্তা করেন সে ওয়ান টাচের প্লেয়ার, সে হচ্ছে নাম্বার 9 বা হাল্যান্ডের মতো বা লেভানডস্কি রোল কিন্তু রাফিনা প্লে করে না। সে হচ্ছে ডিফেন্সে হেল্প করে, ডিফেন্সে হেল্প করা অবস্থায় যখন কাউন্টার অ্যাটাকগুলো হয় তখন রাফিনা বলগুলো নিয়ে রান মেক করে হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্সে যে থাকুক সে থাকুক, তার রানের সাথে সেটা পাড়ায় কুলায় ওঠে না। সে তখন দুর্দান্ত, সে তো অনেক জোরে দৌড়াইতে পারে, সে ওই বলগুলো ইয়ে করে দেয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা বল প্রোভাইড করতে হবে, সে প্রেস করবে, সে অহরহ প্রেস করে, সে ডিফেন্সে প্রচুর হেল্প করে, যেটা সে ব্রাজিল টিমেও করতেছে। কিন্তু প্রবলেম হইতেছে সে ওয়ান টাচে গোল দিতে পারতেছে না, সে ড্রিবলিং করতে পারতেছে না। ভাই রাফিনা তো আসলে ওই রকম ড্রিবলিংও করে না, ড্রিবলিং করে কিন্তু সে আসলে ওই যে বিনি টাইপের ড্রিবলিং তো তার থেকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। বিনি নেইমার যেরকম ড্রিবলিং করে এরকম ড্রিবলিং তো রাফিনা করে না। রাফিনা আপনাকে কাট করবে, কাট করে সে হচ্ছে দুই একটা প্লেয়ার, সে রানের মধ্যে সে ড্রিবলিং, তার ড্রিবলিংটা কিন্তু ভাই জায়গায় দাঁড়ায় ড্রিবলিং না, এটা কিন্তু সে ওই টাইপের প্লেয়ারই না ভাই। সো তার থেকে ওটা এক্সপেক্ট করে তো লাভ নাই। হ্যাঁ এটা ঠিক যে হচ্ছে সে দুই একটা ইজি চান্স মিস করছে আর ব্রাজিল টিমে, বাট ভাই আসলে মূল কথা হচ্ছে একটা প্লেয়ার ওই একটা পজিশনে ফিক্স, ওই তার থেকে ওইটা আপনি এক্সপেক্ট করতেছেন যে সে গোল দিবে, সেটা পারতেছে না, তার থেকে অবশ্যই হতাশার একটা জিনিস। এটা অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে বা রাফিনা হিসেবে তার থেকে এটা আনএক্সপেক্টেড। ওকে ফাইন। আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, যখন জাভি ছিল তখন রাফিনা ওই পজিশনে খেলতো, রাইটিং যেটা এখন ব্রাজিলে খেলতেছে, তখন কিন্তু সে এত ভালো ছিল না। তাকে সেল করে দেওয়ার একটা মোটামুটি সেল করে দিবে, কিন্তু হান্সি ফ্লিক এসে তারা রাইখে দিয়েছে হান্সি ফ্লিকের সিস্টেমে সে মোটামুটি একদম পুরো ফিক্স মানে হান্সি ফ্লিকের মেইন কি প্লেয়ার লামিনে এই পাশ থেকে বল কোনাকুনি বল থ্রো দিবে, সে ওই পাশ থেকে বল রিসিভ করবে, একজন দুইজন বা যাই থাকুক সে কাটায় ডি বক্সের বাইরে থেকে বা ডি বক্সের শুরু থেকে বল গিয়ে দিয়ে দিবে। সে কিন্তু একদম গোল পোস্টের সামনে থেকে গিয়ে গোল দেয় না রে ভাই, তার থেকে ওইটা এক্সপেক্ট করে লাভ নেই। সো একটু ডিফারেন্স থাকবেই, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ বিগ প্লেয়ার হিসেবে তার থেকে ব্রাজিল টিম বা ব্রাজিলের ফ্যানরা এটা আশা করবে, এটা অবশ্যই ঠিক আছে। আর এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আপনি বিনির খেলা দেখবেন, কারণ আঞ্চলিকের আমলে অনেক উন্নতি হয়েছে, যেটা তার পূর্ববর্তী সময় সেটা ছিল না। উন্নতি হওয়ার কারণ হচ্ছে বিনি তার প্রপার রোলটা খেলতেছে, যেটা সে ব্রাজিল মাদ্রিদ টিমও খেলতে আঞ্চলিকের সময় একই রোলে খেলতেছে। তো বিনির পজিশন কিন্তু চেঞ্জ হয় না রে ভাই, বিনি যে রোলটা, যে ওয়ার্কলোড বা যে রোল, সে রোল সেম রোল আছে, কিন্তু রাফিনা ভাই সেম পজিশনে নেয়। তো তার খেলার একটু হেরফের হইতে পারে, তাকে হয়তো ব্রাজিল টিমে এই জায়গায় তারা সময় দিতে হবে ভাই। ওই জায়গায় সে ক্লাবে কয়টা ম্যাচ ব্রাজিলে ইয়েতে খেলে, তারা সময় দিতে হবে, দেখা যাক কি হয়। সো রাফিনা নিয়ে হচ্ছে আমার বার্সা বয় হিসেবে আমি তারা প্রোটেক্ট করতেছি না, রাফিনাই।